আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিয়মিত মিসওয়াক করার ফজিলত। প্রিয় দর্শক, তাহলে মিসওয়াক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আমরা অনেকগুলো ফজিলতের কথা আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য কঠিন হওয়ার আশঙ্কা না থাকলে আমি তাদেরকে প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক ফরজ করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য গমন করতেন না যে পর্যন্ত মিসওয়াক না করে নিতেন। বিজ্ঞ ওলামাগণ মিসওয়াক ব্যবহারের ৭০টি উপকারিতা উল্লেখ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য উপকারিতাগুলো হচ্ছে, মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, দাঁতের রোগ হয় না, দাঁতের গোড়া শক্ত হয়, মুখ থেকে সুঘ্রাণ বের হয়, মুখ পবিত্র হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা মিসওয়াককারীর ওপর সন্তুষ্ট হন এবং ফেরেশতারা সন্তুষ্ট হন এবং মুসাফাহা করেন, শয়তান বেজার হয়, নেক কাজে মন রুজু হয়। এছাড়াও আমরা আরও মিসওয়াকের আমল দেখতে পারব। তারপর কফ দূর হয়, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারা যায়। অজুর নিয়তে মিসওয়াক করে নামাজ পড়লে মিসওয়াকবিহীন নামাজের চেয়ে প্রতি রাকাতে ৭০ গুণ বেশি নেকি লাভ হয়। সুবহানাল্লাহ। বার্ধক্য দেরিতে আসে, কণ্ঠস্বর সুস্পষ্ট হয়, মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, মুনাফিকি, তোহমত, হারাম খাওয়া, বিনা কারণে কথা বলা ইত্যাদি শরীয়তের বিরোধী কাজ করতে কষ্ট বোধ হয়। মৃত্যুকালে কালিমা তৈয়বা নসিব হয়, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, পুলসিরাত অতি সহজে পার হতে পারা যায়। মিসওয়াক করা সুন্নত। ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করলে দাঁত পরিষ্কার করা সব হবে, পবিত্রতা অর্জন হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। কালিমা শরীফ পাঠের ফজিলত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বর্ণনা করেছেন, যখন কোনো মুমিন বান্দা উচ্চারণ করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মুখ থেকে গাঢ় সবুজ বর্ণের পাখি বেশি দুজন ফেরেশতা বের হয়ে আসেন। তাদের দুটি পাখা এত বড় যে মাশরিক ও মাগরিব পর্যন্ত বিস্তৃত হয়ে যেতে সক্ষম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফেরেশতা দুজন ঊর্ধ্ব জগতে আরশের নিচে পৌঁছে যায়। তাদের মুখ থেকে মধুমক্ষিকার আওয়াজের ন্যায় গুনগুন আওয়াজ বের হতে থাকে। আরশে আযমে বিদ্যমান ফেরেশতাগণ এই দুই আগন্তুক ফেরেশতাকে বলতে থাকেন, চুপ হও, আল্লাহ রব্বুল ইজ্জতের মহাপরাক্রমের প্রতি লক্ষ্য করে আওয়াজ বন্ধ করো। তখন আগন্তুক দুই ফেরেশতা বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাত যে পর্যন্ত কালিমা শরীফ পাঠকারীর বান্দার সমস্ত গুনাহ মাফ করে না দেন, সে পর্যন্ত আমরা চুপ হতে পারি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, নিঃসন্দেহে আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠকারীকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।